সেই পাপিষ্ট আবু জাহেল এখন লাঞ্ছনাদায়ক মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর শত্রু আবু জাহেল, এখন আমি তোমার মস্তক তোমার দেহ থেকে বিচ্ছিন্ন করে দিব, আর এটাই হবে তোমার উপযুক্ত শাস্তি। জবাবে আবু জাহেল বলল, এটা তো তোমার সৌভাগ্য, তুমি একজন কুরাইশ নেতাকে হত্যা করতে যাচ্ছ। এর আগে তুমি কখনো আমার মতো সম্মানিত কাউকে শত্রু হিসেবে পাওনি, কিন্তু আফসোস, তোমার মতো রাখালের হাতে আজ মৃত্যু না হয়ে যদি কোনো সম্ভ্রান্ত মানুষের হাতে আজ আমার মৃত্যু হতো। কিন্তু মৃত্যুর আগে একটি অনুরোধ, তুমি আমার গলা গোড়া থেকে কাটবে, যেন আমার কাটা মস্তক তোমার নবীর কাছে রাখলে মাটিতে মিশে না থাকে, বরং মাটি থেকে উঁচু হয়ে থাকে। আবু জাহেল সম্পর্কে আল্লাহর নবী বলেছিলেন, এ হলো এই উম্মতের ফিরাউন। ফিরাউন যখন পানিতে ডুবে মরছিল তখন তার অহংকার মুছে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল। জীবনভর অন্যায়ের জন্য সে সেদিন অনুশোচনা করেছিল, কিন্তু আজ এই আবু জাহেল ছাড়িয়ে গেল সেই ফিরাউনকে। এমন ঘৃণিত মৃত্যুর পরেও সে তার অহংকার থেকে বের হতে পারেনি। সে তার শেষ ইচ্ছা ব্যর্থ করে বলে, আমার কাটা মস্তক তোমার নবীর কাছে রাখলে তা যেন মাটি থেকে উঁচু হয়ে থাকে, এতে তোমার নবী জানবে সে একজন সম্ভ্রান্ত কুরাইশকে হত্যা করেছে। অতঃপর পূরণ করা হয় আবু জাহেলের শেষ ইচ্ছা। তাকে ঠিক সেভাবে হত্যা করা হয় যেভাবে সে চেয়েছিল। অতঃপর তাকে পাঠিয়ে দেওয়া হয় জাহান্নামে, যার কথা তাকে বারবার বলা হয়েছিল। আবু জাহেল ছিল বিজ্ঞ আর যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তি। তার অগণিত গুণের কারণে খুব কম বয়সেই কুরাইশদের নেতৃত্বের জায়গায় উঠে এসেছিল। তার প্রভাব এতটাই বেশি ছিল যে স্বয়ং আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিল, তুমি আবু জাহেলকে বা উমরকে মুসলিমদের অন্তর্ভুক্ত করে দাও। সেদিন আল্লাহ তাআলা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবুল করেছিলেন আর আবু জাহেলকে করেছিলেন লাঞ্ছিত, কেননা সে ছিল অহংকারী আর পাপাচারী। জ্ঞানের অহংকার আর নেতৃত্বের লোভ তাকে অন্ধ করেছিল। যারা আল্লাহর জমিনে দম্ভ সহকারে বিচরণ করে বেড়ায়, সত্যের মোকাবেলায় যারা মিথ্যাকে আঁকড়ে ধরে আর নিজের অহংকারকে পুঁজি করে সত্যের বিরোধিতা করে, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদের জন্য রেখেছেন ভয়ানক পরিণতি।